আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় ভাই বোনেরা, ৫টা জিনিস আপনার জীবনকে স্বাস্থ্যকর দিক থেকে, মানসিক দিক থেকে, সামাজিক দিক থেকে আপনাকে উন্নত করবে। যে নৌকার কোনো মাঝে নেই, কোনো লক্ষ্য নেই, কোথাও পৌঁছতে পারবেন না। আপনাকে লক্ষ্য ঠিক করতে হবে। আর আমরা কি ভাবছি? আরে খাই না একটু, যে কদিন খাইয়ে মরি। আল্লাহ কি বলছে? আল্লাহর কাছে কি জবাব দেবেন আপনি? হ্যাঁ? আল্লাহ বলছে যে, আমার নির্দেশ তুমি পুষ্টিকর খাবার খেতে হবে। আপনি বলছেন, আই খাইয়ে মরি, জীবন তো একটাই। সেটা হচ্ছে আপনার প্রতিজ্ঞা করা, আপনার মিশনকে ঠিক করা, আপনার জীবনের লক্ষ্যকে ঠিক করা। আপনি ভাববেন যে আপনি কে? আপনি কি করতে চান? আপনি কোথায় আছেন? এবং আপনার স্ট্যাটাসটা আপনি বুঝবেন। আপনার স্ট্রেংথ আপনি ভাববেন। আপনার মনে যা, আপনার চেহারাটা ফুটে উঠবে। আপনার মনের মধ্যে যা চিন্তা করবেন, আপনার কাজে অ্যাকশনে সেটা প্রকাশ পাবে। সেজন্য আপনার জীবনের লক্ষ্য, জীবনের প্রতিজ্ঞা, জীবনের মিশন ঠিক করা, লক্ষ্য নির্ধারণ করা আপনার ১ নম্বর কাজ। হয়তো ভাবছেন এখানে স্বাস্থ্যের কী সম্পর্ক? আপনি যদি নিজেকে বুঝতে না পারেন যে আমি সুস্থ সবল মানুষ হবো, আপনি রাইট খাওয়া দাওয়া করবেন না, সুন্দর লাইফ থাকবে না। আপনি যদি নিজেকে লক্ষ্য ঠিক না করেন, আপনি মানুষের ভিতরে ছুটবেন, আল্লাহ ভিতরে ছুটবেন না। আপনি যেমন লক্ষ্য ঠিক না করেন, আপনি সবসময় হাই হাই নাই নাই করবেন। আপনি ভাববেন যে আপনার কতটুকু পাওয়া দরকার, আপনি কোন স্ট্যাটাসে আছেন, আপনার কতটুকু পাওয়া সম্ভব। ইসি সাধ্য এবং আপনার প্রাপ্তি দুটো আপনি ম্যাচ করতে পারবেন। এই জীবনের লক্ষ্য ঠিক করা, মিশন ঠিক করা, জীবনের গোল ঠিক করা ১ নম্বর কাজ। ২ নম্বর কাজ কি জানেন? আপনার জীবনটা রুটিন করে ফেলবেন। রুটিনটা কি? যেমন ভাববেন আজকে দিন সকাল থেকে সন্ধ্যা কী কাজ করবেন। একইভাবে ভাববেন আগামী ১ মাস আপনি কী কাজ করবেন। একইভাবে ভাববেন আপনি ১ বছরে কী কাজ করবেন, আগামী ১০ বছরে কী কাজ করবেন, আপনি আগামী জীবনটাতে আপনি কী অ্যাচিভ করতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, রাসূল বলছেন যে, তোমরা এমনভাবে কাজ করো যেন এটাই তোমার দায়িত্ব। আবার তুমি যখন ইবাদত করতে যাবা, মনে রাখবে এটা তোমার শেষ ইবাদা। আবার রাসূল বলছেন যে, নামাজ শেষ, ইবাদত শেষ, বেরিয়ে পড়ো কাজের সন্ধানে, জীবিকার সন্ধানে। একদিন এক মসজিদে ওমর রাদিয়াল্লাহু আনহু পেলেন এক গ্রুপ অফ পিপল তাবলিগ জামাত করতেছে। আমি তাবলিগ জামাতের বিরোধী না, তো তাবলিগ তখনও ছিল যে মসজিদে এসে পড়ে থাকা। তখন পরের দিন আবার ওমর আসে, দেখলো যে একই লোকগুলো একই জায়গায় বসে আছে, খালি তসবিহ পড়ছে, দোয়া করছে। বলে, হে তোমরা কারা? একই জায়গায় বসে আছে, বলে আমরা মসজিদে আসছি, আমরা দুনিয়ায় কোনো কাজকর্ম নাই, আমরা সব বাদ দিয়ে মসজিদে এসে পড়ে আছি। তুমি এখান থেকে যে এক্ষুনি না বেরো, তোমাকে আমি লাঠি দিয়ে পিটাবো। তার মানে কি? জীবনের লক্ষ্যই না দিয়ে মসজিদে পড়ে থাকা। মসজিদে তো হবে, কাজ করতে হবে, দুইটা ব্যালেন্স আনতে হবে। আপনি সকাল থেকে সময় প্ল্যান করবেন, আপনি আজকে কি করবেন, কখন ঘুম থেকে উঠবেন, কোথায় যাবেন, এরপর স্টেপ কি, কি কাজ করবেন, সারাদিনে কি অ্যাচিভ করতে চান, কয়টা কাজ করতে চান। লক্ষ্যের সাথে আপনার অর্জন মিলবে না, এটাই স্বাভাবিক ধরে নেবেন। তখন আপনি দেখবেন যে আপনি হতাশ হবেন না। আর যদি লক্ষ্য ঠিকই না করেন, আপনি যে নৌকার কোনো মাঝে নেই, কোনো লক্ষ্য নেই, কোথাও পৌঁছতে পারবেন না। আপনাকে লক্ষ্য ঠিক করতে হবে। প্রতিদিনের লক্ষ্য, প্রতি মাসের লক্ষ্যকে আপনাকে অ্যাচিভ করাবে। প্রতি মাসের, বছরের লক্ষ্যগুলোকে আপনার জীবনের অ্যাচিভমেন্টকে সহজ করে দেবে। মনে রাখবেন, ছোট্ট একটা সময় আমরা ছিলাম 20, 30s, 40s চলে আসতেছি, এবং এক সময় গিয়ে আমরা সবাই বড় হয়ে যাব। আমি আমার এক্সাম্পল দিচ্ছি, আপনিও তাই। কেউ কেউ ভাবছেন আপনি বয়স 60, আপনি ভাবছেন আপনার বয়স 50 হয়েছে, কেমন ফিল করে আপনি এখন 70-তে পৌঁছে গেছেন। ইটস অল অ্যাবাউট ইউ হ্যাভ টু মাইন্ডসেট দ্যাট ইয়েস আই হ্যাভ টু ডাই, তাই না? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকে মৃত্যু স্বাদ দিতে হবে। কিন্তু আপনি লক্ষ্য যদি ঠিক করতে পারেন, আপনার জীবনের অ্যাচিভমেন্টটা আল্লাহর সান্নিধ্য অর্জন, আল্লাহর নৈকট্য অর্জন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন, এবং জীবনের আল্লাহর কাছে আপনার যে মিশন আমাকে পাঠিয়েছে, সেই মিশন অ্যাচিভমেন্ট করে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য আপনাকে গোল রাখতে হবে। এবং সেই গোল প্রতি ঘন্টা, প্রতি দিন, প্রতি মাস করতে হবে। ঠিক আছে? এখন এই নিয়মিত রুটিনটা করে ফেলার ক্ষেত্রে মনে রাখতে হবে আপনার কোথায় আপনার বাধা। আপনি কি ঘুমাতে যাচ্ছেন লেটে? তাহলে ঘুম থেকে উঠবেন লেটে। এটা আগে, কালকে আপনাকে আজকে থেকে করতে হবে। কালকে যদি আপনি ভালো করতে চান, আজকের দিন শুরু করেন। আপনি রাইট ডায়েট করেন, যাতে আপনি ঘুমাতে পারেন। ঘুমাতে পারলে আপনি ঘুম থেকে উঠতে পারবেন। উঠতে পারলে আপনার দিনটা সকাল থেকে শুরু হবে। রাসূলুল্লাহ বলছেন, দোয়া করছেন, হে আল্লাহ আমার উম্মতের সকালটা বরকতময় করে দাও। এই বরকতের সকালকে আপনি কখনো মিস করলে জীবনটাই বরকতবিহীন হয়ে যাবে। সো সকালের স্কেডিউল, দুপুর, রাত, এবং সেটা সামাজিক হোক, সোশ্যাল হোক, পলিটিক্যাল হোক, আপনার দিনী জ্ঞান অর্জন হোক, দিনী প্রচার হোক, আপনার স্বাস্থ্য জ্ঞান অর্জন হোক, আপনার নিজের একাডেমিক কাজ হোক, স্টুডেন্ট হোক, চাকরি হোক, প্রত্যেকটা এটা প্রতিদিনকার রুটিন আপনি করে ফেলতে হবে। ২ নম্বর কাজগুলো। ৩ নম্বর কাজ হচ্ছে আপনি প্রতিজ্ঞা করবেন যে আল্লাহ যে নির্দেশ কখনো অমান্য করবেন না।
বিশ্বাস করুন, যদি আপনি আপনার আল্লাহর নির্দেশের মধ্যে থাকেন, আপনার জীবনটা সময়টা বারকাতে ভরে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু হালালান ওয়া তাইয়িবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওহে ঈমানদারগণ, ওহে বিলিভার, আল্লাহ বলেছেন যে মুমিন বান্দাগণ, তোমরা হালাল খাও। খুব মানি, হারাম কেউ খায়? শুকর খাবেন, আপনি খাবেন না। আল্লাহ বলছেন ওয়া তাইয়িবান, পুষ্টিকর খাবার, আল্লাহ নির্দেশ। কিন্তু আপনি যে জাঙ্ক ফুড খাচ্ছেন, রং ফুড খাচ্ছেন, আল্লাহ কিন্তু নির্দেশ অমান্য করছেন। কিন্তু আপনি আল্লাহ হালাল বলার সাথে কি বলছেন? পুষ্টিকর খাবার খেতে আল্লাহ নির্দেশ ফরজ করে দিয়েছেন। আর আমরা কি ভাবছি, আরে খাই না একটু, যে কদিন খাইয়ে মরি। আল্লাহ কি বলছে? আল্লাহ কাছে কি জবাব দেবেন আপনি? হ্যাঁ, আল্লাহ বলছে যে আমার নির্দেশ, তুমি পুষ্টিকর খাবার খেতে হবে। আপনি বলছেন আই খাইয়ে মরি, জীবন তো একটাই। জীবন একটা না, এই ছোট্ট জীবন হচ্ছে আখিরাতের জন্য প্রস্তুতি। ইমানই শেষ আপনার এখানে, খাইয়ে মরি, জীবন একটাই। আপনার ইমানই শেষ এখানে। কারণ জীবন তো আসলে ওইটা, এটা তো জীবনই না, এটা তো ছোট্ট একটা সময়, তাই না? আপনার এই কর্মের ফল আপনি দিবে। আপনি পড়াশোনা করছেন না, এটা কোর্স করেন না, কোর্স করে কি চাকরি পান না? ব্যাপারটা আরো সিরিয়াস ব্যাপার। সো মনে রাখবেন যে আল্লাহর নির্দেশে বাইরে যাবেন না, আপনি রং খাবার খাবেন না, সব পুষ্টিকর খাবার খাবেন। 4 নম্বর কাজে আসেন, ইমোশনাল ওয়েলবিং, মানুষকে ক্ষমা করা, ভালোবাসা, প্রকৃতির সাথে যাওয়া। তাহলে ইমোশনাল ওয়েলবিং রাখা বা আপনার আবেগকে ভালো রাখা। আবেগ ভালো রাখা বলতে আপনি এক্সারসাইজ করেন, আবেগ ভালো হবে, ইমোশনালি হেলদি হবে, হরমোন ব্যালেন্স হবে। ভালো ঘুমাবেন, আপনি হেলদি হবেন, তাই না? বডি ব্যালেন্স হবে। আপনি একটু মানুষকে ক্ষমা করবেন, মানুষকে 1 টাকা দিয়ে দেখেন আপনি কত ভালো ফিল করেন। এসে যে কোনো ভালো কাজ আপনার নিজের আত্মার খোরাক। চিন্তা করছেন জিনিসটা? সো এই জন্য বলছে যে আপনি ইমোশনালি ওয়েলবিং চিন্তা করেন, দেখবেন আপনার ফিজিক্যাল, মেন্টাল, বাকি সব ঠিকই যাবে ইনশাআল্লাহ। ভালো কাজগুলোই ইমোশনাল মেডিসিন। আপনার এক্সারসাইজ বলেন, ঘুম বলেন, মানুষকে ক্ষমা করা বলেন, সব কিছুই। 5 নম্বর হচ্ছে আত্মসমালোচনা করা। এটা আমরা কেউ পারি না। আমরা সমালোচনা কার করি বলেন তো? আরেকজনের। নো নো, নিজে কেউ সমালোচনা করুন। আমার মুখে দাগ আছে, আমার হাতটা কালো, আমার বডিটা একটু ওয়েট বেশি বা বেশি ওয়েট কম, অথবা আমি ভালো করে কথা বলতে পারি না, আমি অনেক সময় কথা ভুল বলে ফেলি, আমি খাবার খেতে গিয়ে ভালো খাবারটা চুজ করি না, ইচ্ছে করি রং খাবারটা খাই, আমি টাইমলি ঘুমাতে যাই না, আমার এত অপরাধ, আমার এত অন্যায়। আল্লাহর নির্দেশগুলো আমরা প্রতি পদে পদে ভায়োলেট করছি। ঠিকমতো ঘুমাতে যাওয়া এটা আল্লাহর নির্দেশ। ওয়াজালনা নাওমাকুম সুবাতা, ভালো খাওয়া আল্লাহর নির্দেশ। কুলু হালালান তাইয়িবান, আপনার মানুষকে উপকার করা আল্লাহর নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু বলছেন তোমার মাঝে সেই শ্রেষ্ঠ যে মানুষ উপকার করে, তাই না? আর আপনি করছেন কি? সব রং করছেন আর সমালোচনা করছেন কার? আরেকজনের। বিশ্বাস করুন, নিজের সমালোচনা করুন, দেখবেন আপনি নিজেকে প্রতিদিন আপগ্রেড করছেন। কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে নিজের দিনকার হিসাব নিজে করে, আখিরাতের দিন তার হিসাবটা সহজ হয়ে যাবে। চিন্তা করছেন? আমরা করি এটা, মানুষ হিসাব করি, এইটা করছে, এটা করছে। ভাই বিশ্বাস করেন, নিজেকে সমালোচনা করুন, নিজের ইমপ্রুভ করুন, নিজের ভুল ত্রুটি বের করুন যে আমি কী কী ভুল করি, কোথায় কী কী ভুল করি। এটা আপনাকে প্রতিদিন আপগ্রেড করবে, দুনিয়ার জন্য না, আখিরাতের জন্য আপনি আল্লাহর কাছে সফল হয়ে যাবেন। এই 5টা কাজ করুন, দেখবেন দুনিয়া আখিরাত আল্লাহ আপনাকে সহজ করে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্যের যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। মনে রাখবেন, আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং পরামর্শে আজকে আমি ডক্টর মুজিবুল হক আপনাদের সবার তো কাছাকাছি আসতে পেরেছি এবং সবার জন্য স্বাস্থ্য বিষয়ক উপকারী ভিডিওগুলো করতে পেরেছি। আপনারা এই ভিডিওগুলো সবাইকে দিবেন, যাতে করে আমার এই ভালো কাজের অংশীদার আপনারাও হতে পারেন ইনশাআল্লাহ। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন, যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন। এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা জরুরি কোনো রোগে ভুগছেন বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, মনে রাখবেন আমাদের ট্রিটমেন্ট শুধু সাপ্লিমেন্ট না, সঠিক খাবার, পিওর নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, রিজেনারেটিভ থেরাপি যেমন আকুপাংশার, ওজন, হাইপারবারিক চেম্বার, অক্সিজেন থেরাপি, পিআরপি এবং যদি প্রয়োজন হয় স্টেম সেল থেরাপির মাধ্যমে আমরা পরিপূর্ণ সুস্থ হতে আপনাকে গাইডলাইন করছি। এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের যে কোনো ব্রাঞ্চে, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতিতে চিকিৎসাটা দিচ্ছে, যেটা খাবার দিয়ে শুরু হয়। রোগভিত্তিক খাবারের গাইডলাইন আছে, সব রোগের জন্য একই ডায়েট না, একটা রোগের সাথে আপনার আরেকটা রোগের সম্পর্ক আছে। ধরুন আপনার কোথাও ইন্টেস্টাইনাল রোগ হলো, রোগটা আসলে আপনার ব্রেন, ডাইজেশন এবং লিভার সাথে সম্পর্কিত। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয়। আপনার একটা ওষুধ দিয়ে রোগটাকে সাপ্রেস করা খুবই সহজ, কিন্তু
ডিপ রুট থেকে হিলিং হওয়ার জন্য আপনাকে সার্টেন টাইম প্রয়োজন হয়, কারণ ফার্স্টে ক্লিনজিং বা ডিটক্সিং, তারপর এটাকে হিলিং, তারপর এটাকে মেনটেনেন্স, এই তিনটা ফেজে আপনাকে সুস্থ হতে হবে। সেই জন্য শুধু আসলেন, এসে একটা প্রেসক্রিপশন নিয়ে গেলেন, সেটাও কিন্তু ট্রিটমেন্ট না। আবার আপনি আমার যদি মিনিমাম 2 ইয়ার্স, না পারলে 1 বছর, অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, এবং যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। সেজন্য আমরা বিশ্বাস রেখে আমাদের হাজার হাজার পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন, সাকসেসগুলো দেখে আমাদের সাথে কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন 6 মাস, 1 বছর বা 2 বছর। এতে করে কি হবে, আপনি 24/7 আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমাদের কল সেন্টার 24 ঘন্টা ওপেন আপনার জন্য। যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন, ইন পার্সন আসতে পারেন যে কোনো ব্রাঞ্চে। আর হয়তো বা আপনার কিছু ফাংশনাল মেডিসিন টেস্টিং সিস্টেম আছে, আপনার স্টুল, আপনার গাট, আপনার ইউরিন, আপনার ব্লাড, আপনার নিউট্রিশন লেভেল, এগুলা টেস্টিং এর জন্য অ্যাটলিস্ট 10টা মেজর টেস্টিং আছে। ওই টেস্টিং গুলো আপনি করবেন, ডক্টর আপনাকে বলবে যদি প্রয়োজন হয়। আপনি যেখানে থাকেন এটা আপনাকে টেস্টিং কিটস গুলো বাসায় পৌঁছে দেওয়া যায়। আপনি ঘরে ঘরে টেস্ট গুলো করতে পারেন, আপনার দেখতে পারেন আপনার স্টুল, আপনার ইউরিন, আপনার ব্লাডের নিউট্রিশন লেভেলটা কেমন আছে। এগুলো আপনাকে ঘরে বসে আপনার স্পেসিমেনটা দিলে ল্যাব আপনাকে টেস্ট করে আপনাকে রেজাল্টটা পাঠিয়ে দিবে। ডক্টর আপনাকে ভার্চুয়ালি হোক, ইন পার্সন হোক, আপনাকে ইভ্যালুয়েট করবে। আর আপনি আমাদের যে কোনো সেন্টারে এসে দেখবেন আমরা যে খাবারের কথা বলছি সেই খাবারটা আমরা আপনাকে রান্না করে খাওয়াই দেখাচ্ছি। আমরা রোগভিত্তিক খাবার যে চেঞ্জ হয় ভেরি করে, সেটা ডায়াবেটিসের জন্য একটা, যেমন কিডনির জন্য একটা খাবার, ক্যান্সার পেশেন্ট একটা খাবার, সেই খাবারটা আপনার দেখে বুঝে বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আবার বাসায় গিয়ে রং খাবার খেলে হবে না, আপনাকে ফাংশনাল ফুড খাওয়া লাগবে। পিওর ফর্মেটে যেটা আছে, আপনার ঘি, নারিকেল তেল, নারীতে ভাঙা সরিষার তেল, ডেকে চাটা ব্রাউন রাইস, এই সবকিছুই, এবং পার্সোনাল কেয়ার যেগুলো আছে, যেমন শ্যাম্পু, সাবান, ডিওডোরেন্ট, টুথপেস্ট, এগুলো ন্যাচারাল হওয়া লাগবে। এগুলো না হলে দীর্ঘস্থায়ী অনেক রোগ তৈরি হবে। তো ওগুলো আমাদের ইনটেগমেন্টস ন্যাচারালের মাধ্যমে, আবার ইনটেগমেন্টস.com এগুলো আপনার সহজে যে কোনো জায়গা থেকে কিনতে পারতেছেন। কারণ আপনি বাড়ির সত্যিকার ন্যাচারালটা পাচ্ছেন না বলেই আমরা পিওর ফর্মের ন্যাচারালটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আর যারা আপনারা আমাদেরকে এডুকেটেড করতে চান, সেক্ষেত্রে আপনারা আমার বইগুলো পড়বেন। আমার বই সবগুলো অ্যামাজনে পাবলিশ করা আছে, সেন্টারগুলোতে হার্ড কপি আছে। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে আপনারা আমাদের পেজে এসে আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। এই জন্য লাইক, সাবস্ক্রাইব করে রাখুন এখনই, যাতে করে আপনি প্রতারিত না হন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডায়াবেটিস আমার অনিয়ন্ত্রিত ছিল, কোনো সময় 12 নিচে আসে নাই। ওষুধ নিয়েও আমার 17-18 এরকম হতো। এখন হচ্ছে খাওয়ার পরে 7.1, সুবহানাল্লাহ। আবার খাওয়ার আগে হচ্ছে 5 পয়েন্ট। পেটে, তলপেটের দিকে বাম সাইডে, ডান সাইডে ব্যথা, একটা চাকার মতো মনে হতো, বুকে পেন মনে হতো, খাওয়ার রুচি থাকতো না। মাঝখানে পিরিয়ডের একটু সমস্যা হচ্ছিল, যে হলে মানে ব্লাডটা খুব কম আসতো, বন্ধ হতো না। এখন ওটা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছে। ইনফেকশন এখানে আর নাই এখন, দেখছেন এই যে এই ছবিটা, আর এখন দেখেন এখানে অবস্থা। এটা থেকে আজকে 18 বছর 18 বছর ধরে ভুগছিল, আর এখন 100% সুস্থ, 100%। কোনো ধরনের সেলুলাইটিসের কোনো সাইন নেই, একদম প্লেন ক্লিন তার লেগ।